আপনি দিকা যাবিলে না তোমার সাথে আমার দেখা হবে তখন তাহলে না আজ তো বললাম আজ আর হবিলে আশ্চর্য আজ তো পড়েই না গেল আজ পড়া হয়নি যাই আবার কালকে দিকা হবে আপনার সাথে তুমি হলো মাগরিবের আজানের সময় বাইরে রওনা হবে আমি যা বলি সেটা শুনো আধা ঘন্টা পরে কিচ্ছু হবে না তোমাকে যদি আমি 1 থেকে 1.5 ঘন্টা সময় দিই তাহলে তুমি কিছু পারবে মানে আপনি শুধু কে শুধু আমারও শুধু সমস্যা নাই কিন্তু আপনার ধরে বাইরে আধা ঘন্টায় কোনো পড়া হয় না আর এ শিখবে হলো বাংলা থেকে ইংরেজি আধা ঘন্টায় কি হয় তুমি মাগরিবের আজান দিয়ে বাইরে রওনা দিবে তোমাকে আমি 2 ঘন্টা পড়াই দেবো আজকে আসলে আজ আসাই লাগবে দাদা আপনি সময় বাড়ি একটু আজ ভালো আসাই লাগবে আজকে দিনটা কালকে দিকে আসবো আমরা ফোন দেবো না ওকে 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 ভাইজিৎ কোথায় গেছিলে কাল ওই স্যার বাড়িতে ছিলাম মানে আমুল হোসেন আপনি গেছিলে না না ওর 5 তারিখে কি থেকে ঝামেলা ধরে ফেলা দিল পরীক্ষার ভিতরে আবার হাজারা বলে তো আবার হয়নি না মানে এলাকায় বসে মীমাংস হয়ে গেছে কিন্তু জজে যায় মানে জজ ইয়া করতেছে মামলা করতেছে জজ ওরা কিন্তু আমরা মামলা তুলে নেবো ওরা জজ তুলতে দেবে না এই ভিক্টিম লিয়ে আসেন সাক্ষী লিয়ে আসেন ইয়া সাক্ষীর আর গার্জিয়ান লিয়ে আসেন হ্যান ত্যান এই সেই এক একদিন হয়ে গেল আঘাত তো ছিলই 18টা সিলাই দেওয়া লাগছে 18টা ওই যে ফুটবলের 12 পোস্টের বাস আছে না ওটাতে একদম 307 ধারা অ্যাটেম্প টু মার্ডার সেটাই তো করছি 306 হলো মার্ডার আর অ্যাটেম্প টু মার্ডার হলো 307 ওকে আচ্ছা আমি তোমাদের একটু ধারণা দিই সেটা হলো রাজশাহী বোর্ড 2025 সাল তাই না হ্যাঁ এই অঙ্কের কিন্তু কমন আছে ইংরেজির কিন্তু কোনো কমন নাই রিসেন্ট 2025 সালে যে পরীক্ষাটা হয়ে গেল তাই না হ্যাঁ এই প্রশ্নটা একটু দেখবো আমরা সেটা হলো আমি একটু বুদ্ধি করে তোমাদের কিন্তু দিছি সবার কাছে তো নাই একটু বের করি এখানে হলো রাইট ফর্ম অফ ভার্বস এটা আমাকে কোম্পানি দিয়ে গেছে আমার মনেই নাই আমার কিন্তু সব ক্লাসের বই দিছে জানো শাকিলা এটা হলো আমি আসিলাম তখন হ্যাঁ যখন দিয়ে আমি তো আসিলাম ওই যে একটা লোক এসে দিয়ে গেল সেটা বিকালে দিয়ে গেছে না বিকালে আসছিল বিকালে তো কয়েকদিন আগে যে আমরা টাইম চেঞ্জ করে বিকালে আসলাম না তার ভিতরে যে একটা লোক এসে দিয়ে গেল আপনি বললেন যে লক্ষ্মীকুল বাজারে কাজের দোকানে কথা বললেন যে দোকানে রেখে দিলেই তো হলো না ও একদিন এক ওই যে সাইবারা যেদিন চেঞ্জ করলো সময় হ্যাঁ সাইবারা যেদিন চেঞ্জ করে একদিন বিকালে পড়াইছে তোমাদের তাই না আরেকটা না কয়টার সময় দিল হ্যাঁ 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 ও হ্যাঁ ওইটাই নাকি একবারে এতগুলা জানো একবারে এতগুলা বই দিচ্ছে হচ্ছে ভাই একটু দেখে তোলা তো ঠিক আছে দেখো তো হলো 27 নম্বর পেজ রাইট ফর্ম অফ ভার্ব সেকশন 9 এটা একদম রাজশাহী বোর্ডের প্রশ্ন আমি এখানে একটু চালাকি করছি যে বোর্ডটার নাম দিই নাই যে দেখি আমাদের বোর্ড প্রশ্নগুলো কেমন হয় কোন সাল এটা বাদ দিয়ে পড়া যাবে না মানে তোমাকে ধারণা নিতে হবে যে বোর্ডের প্রশ্নগুলোতে কোন কোন গ্রামার আছে নাকি বুঝতে পারছো কি বোর্ড প্রশ্ন কিন্তু কমন পাবে না কিন্তু বোর্ড প্রশ্নের মধ্যে কি কি গ্রামার আছে এইটা তোমাকে জানতে হবে কি কিছু বুঝতে পারছো আচ্ছা তাহলে হলো একটু পড়ো মেসেজটা করে ফেলো ওমা বললাম যে সেকশন 9 করে ফেলো তাহলে সুন্দর করে পড়লেই তুমি হলো বুঝে যাবে যে
ভালো লাগলো। ল্যাগ মানে কি ম্যাজিক? হ্যাঁ, ভেরি গুড। ল্যাগ মানে কি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ল্যাগ মানে কি? পিছিয়ে থাকা বা পিছিয়ে পড়া। পরেরটা কি বলো? রিচ। রিচ মানে কি? না না না, পৌঁছানো। রিচ মানে পৌঁছানো। ভেরি গুড। রিচ মানে পৌঁছানো। তারপরে কি? লিড। এই লিড মানে কি? দেখো আমাদের ওয়ার্ড মিনিং জানা নাই কারণে আমরা পারি না। এই লিড মানে কি? জানি কি? কয়টা দেয় ওই দলে লিড? লিডার বলো, লিডার থেকে লিড। লিডার থেকে লিড। লিডার। আমরা যে সাফিক্স প্রিফিক্সটা পড়ব, সাফিক্স প্রিফিক্সটা আসলে কি? কিছুই না। সেটা হলো লিড ভার্ব, বলো লিড ভার্ব। আর লিড থেকে লিডার। লিডার মানে কি? ওকে, তাহলে একই শব্দের পরে কিছু বসে কি হয়? মানে সাফিক্স বসে, বলো বলো, সাফিক্স বসায় সাফিক্স বসায় ফর্ম চেঞ্জ হয়ে যায়। একই শব্দ ভার্ব হয়, একই শব্দ ভার্ব হয়, ওকে আবার একটু মডিফাই করলে নাউন হয়। Noun। জানো কি? জানো কি? না। রিড কি? বলো, রিড read মানে কি? পড়া, Verb না ভার verb? বা রিডিং হচ্ছে নাউন। Reading। এখন কথা হলো যে বলো আই অ্যাম আই অ্যাম রিডিং। রিডিং। এখানে হলো এই রিডিং কিন্তু তোমার কন্টিনিউয়াস ফর্মের ভার্বের আইএনজি, তাই না? কিন্তু যদি প্রথমে রিডিং দাও, বলো রিডিং ইজ আ গুড হ্যাবিট। পড়া একটি ভালো অভ্যাস। যে কোনো কিছু করলে কিছু জানা, কথা বলো নাই? তাহলে বলো, এই মেহেদি পরে আসছে, বলো ইয়া বের করো, সাথে সেকশন দাও, বলো ল্যাগ মানে কি? পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা। রিচ মানে পৌঁছানো, পৌঁছানো। লিড মানে নেতা, না 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 না, ভিজুয়ালটা সুন্দর নয়। বিউটিফুল মানে সুন্দর, ভেরি গুড। বলো বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, আর বিউটি হলো কি? নাউন। নাউন। মানুষের নাম কি বিউটিফুল হয়? বিউটি হয়। কেন? নাউনের সাথে নাউন। বিউটি মানে হলো সুন্দর। বলো, আর বিউটি ইজ চার্মিং। বলো, তার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। কার সৌন্দর্য? এই সৌন্দর্য। তাহলে বিউটি হলো কি? আর বলেছিলাম কি পজিটিভের পরে কি বসে? তাহলে হার মানে কি? পজিটিভ না? ওই যে রযুক্ত আমার, তার, তাদের, কি মেয়েদি বলো আমার, মাইন্ড, পজিটিভ। পজিটিভের পরে কি বসে? নাউন। মনে আছে? বিকজ অফ হিজ illness, noun. Because of his weakness, because of his poverty. Very good. Now, ওগুলা কিন্তু সব নাউন। তাহলে আমরা কি কি নাউন শিখেছিলাম? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বলো poverty, illness, weakness. ওকে, তাহলে আজকে কি শিখলাম? বিউটি। বলো এই যে বিউটি, বলো বিউটি হলো কি? নাউন। আর নাউনের অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। গুড, ভালো লাগলো। এখন আছে হলো বিউটি, তাই না? তাহলে ইকবাল স্যার শিখাইছে যে পজিটিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে আছে হলো কি? বিউটিফুল। কথার কথা বলছো, কথার কথা বলছো। আছে হলো বিউটিফুল। পজিটিভের পরে কি অ্যাডজেক্টিভ হয়? কি হবে? নাউন। তাহলে কি করতে হবে? হ্যাঁ? এখন কথা হলো যে চলো পজিটিভের পরে পজিটিভের পরে নাউন বসে, ঠিক আছে, কিন্তু আর্টিকেলের পরে কি বসে? এ এন্ড বি। বলো এই তিনটা কি? আর্টিকেল। ডিটারমিনার না? ডিটারমিনার না? ডিটারমিনার আবার ভাগ আছে। আর্টিকেল তিনটা, আরো যে কত কিছু শিখছিলাম, সাম, তারপরে এ লিটিল, তারপরে হলো আরো মেলা কিছু শিখছিলাম না? হ্যাঁ, তাহলে বলো আছে হলো সি ইজ আ দাঁড়াও, অ্যাডজেক্টিভ। দাঁড়াও, দাঁড়াও। ওকে, বলো লবণ কমন। এখানে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হবে। হ্যালো বন্ধু, বলো সাবজেক্ট বিভাগ। বলো এম ইজ আর ওয়াজ এর পর আইএনজি নাই মানে কি? ওই বিভাগ হতে পারে আর প্যাসিভ ভয়েস হতে পারে। এখন ইজ এর পরে কি ভি3 আছে? তাহলে কি আছে?
মানে হওয়া, তাহলে এইখানে কিন্তু বলো সে হয়, এই যে ছোটবেলা আমরা পড়ছি আই অ্যাম আমি হই, আর ছোটবেলা পড়ছি হি ইজ সে হয় একজন টিচার, আর বড় হওয়ার পরে হয় বাদ দেওয়া হয় নাকি? তাহলে অক্সিলারি ভার্ব বি ভার্বের কোনো অর্থ হয় না। তাহলে বলো শি ইজ আ বিউটি গার্ল। পরীক্ষা করতে আছে, এখন আমি উত্তর কি দিবে দাও, এখানে মনে করো আইটি আছে, কথার কথা করতে হবে, আর আয়ের উত্তর কি? বলো বলো বলো। কেন? বুঝলি? বলো শি ইজ আ বিউটি গার্ল। হবে কি? বলো কেন? ওই যে এখানে একটা সূত্র আছে, এটা একটা নাউন, গার্ল কি? গার্ল নাউন, নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আমি বলেছিলাম যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ হয় তাহলে ওটা কি হয়? না না না, ভার্ব। হ্যাঁ, আর্টিকেলের পরে একটা শব্দ, একটা শব্দ রয়েছে নাউন। গুড। নাউন। বলো আর্টিকেলের পরে একটা শব্দ, চোখ বন্ধ করি নাউন। আর্টিকেল কি কি? এ এন ডি। বলো আমার সাথে সাথে বলো, এ এন ডি। আরেকবার বলো, এরপরে যদি একটা শব্দ পাও, এটা চোখ বন্ধ করি কি? নাউন। দুটো শব্দ পেলে একটা একটা নাউন, অ্যাডজেক্টিভ একটা একটা নাউন। তাহলে শেষেরটা হলো কি? খুব মনোযোগ দিবে, শেষেরটা কি? না না, সেটা না। শেষেরটা একটা শব্দ। বলো ইজ, এখানে এটা নাই, এটা নাই, ধরো কথার কথা বলছি, নাই, এটা নাই। কেন 6 থেকে গ্রামার ইনক্লুড করা হয়েছে? কেন আমাদের হলো ছেলেমেয়েদের গ্রামার শিখতে হয়? কেন আমরা ওই যে উইদাউট টু আর উইথ টু করি? উইদাউট টু উইথ টু কি জানো? তুমি যে সারা জীবন যে সেন্টেন্সগুলি শুনি বড় হইতো না, ওই সেন্টেন্সে যে মাঝে মধ্যে গ্যাপ দেয়, কেন? তোমার সেন্স দিয়ে পূরণ করা। বুঝতে পারছো কি? এখন আমরা সেন্টেন্সই ভালো বুঝি না, গ্যাপ পার কি করি? হ্যাঁ, তাহলে বলো আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ, বন্ধ করি নাউন। আর্টিকেলের পরে দুইটা শব্দ, শেষেরটা নাউন, আগেরটা আর্টিকেলের পরে তিনটা শব্দ, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ। ওকে। তাহলে এইখানে অবশ্যই তোমাকে আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? দুইটা। তাহলে শেষেরটা কি হয়? নাউন। মানে তোমাকে গ্রামারের কোথায় যায় সমাধান করা লাগবে, বুঝতে পারছো কি? মানে গ্রামারের যত, ও ভালো কথা, 100 অ্যান্সার তো সবার জন্য না, 100 অ্যান্সার কিন্তু সবার জন্য না, তা কি জানো? একটা প্রশ্ন করা হলো 3 কোয়ালিটি। একটা হলো খুব ভালো মানের ছাত্র যারা, তাদের আইডেন্টিফাই করার জন্য যে কত পায়, 92, 93, 94, 95। আর একটা গ্রুপ আছে হলো 70, 65। আর একটা গ্রুপ আছে 40। একই প্রশ্ন। এরকম কি প্রশ্ন কখনো হয়েছে এসএসসির হলে যে যারা টেস্টে 40-এর নিচে নাম্বার পাইছে তাদের জন্য এই প্রশ্ন? এই ইসলাম শিক্ষা পরীক্ষার আগের দিন কিন্তু জিজ্ঞেস করে এই রুমে হিন্দু কয়জন আছে, ক্লাসে কথার কথা করছি আমি। তো এসএসসির হলে কি বলে যে টেস্ট পরীক্ষায় যারা 70-এর উপরে নাম্বার পাইছিল তাদের জন্য এই প্রশ্ন বলছে, 100 অ্যান্সার কিন্তু সবার জন্য। তাহলে যারা খুবই ভালো তাদের জন্য হলো 100, যারা মোটামুটি দুর্বল তাদের জন্য হলো কি 80, আর যারা সেই দুর্বল তাদের জন্য 40। আমিও তো বিজ্ঞানের দিন 22 অ্যান্সার করেছিলাম, এসএসসি ফাইনাল পরীক্ষা 18 নকল ফিগার কত লেখা যায় বুঝো নাই? 22-এর অ্যান্সার করে কত পাইছি? তাহলে বলো, তাহলে আমি যেহেতু জানি যে আমার বাক্যের একদম শেষেরটা নাউন, বলো বাকি সেটা একদম আর্টিকেলের পরে একটা কিছু আছে, তাহলে ওটা কি হবে? ভালো করে কথাটা বুঝো, সূত্র দিয়ে মিলাচ্ছি কিন্তু আমি সূত্র হবে না। তাহলে এইটা যাই থাকুক একই করা লাগবে। কেন? বলো আজকে এই যে জিনিস আমি বলতেছি এটা কাজে লিখে বোঝানো সম্ভব? কথা বলো, কাজে লিখে বোঝানো সম্ভব? হ্যাঁ আমি পারবো, 2026 করতে করতে দিতে তাহলে বলো বিউটি হলো নাউন, বিউটি হলো নাউন, আর বিউটির অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। জানা থাকা লাগবে না, লাগবে না? এক নম্বর কিন্তু পাই গেছো, এক নম্বর পাই গেছো, কথা বুঝতে পারছো কি? এখন আমাদের ইংরেজিতে কিছু কিছু শব্দের 4টা ফর্ম বইয়ে দেওয়া আছে, তোমাদের বই আছে কিনা জানি না, এটা করতে হবে। যেমন সকালে আমরা 2টা শিখছি কিন্তু, লিড হলো ভার, বলো লিডার হলো, টিচ হলো ভার,
টিচার হলো নাউন এবং কখনো শুনতে হচ্ছে যে কখনো এভাবে বলো টিস না হাত আর টিচার নাউন তাহলে লিড কি লিডার কি নাউন লিড নেক্সট 27 নম্বর পেজ সেকশন হলো 9 বের করো না ফলোইং কে ফলো ফলো ও ফলো কি পুরো দেখতেছি ফলো কি ফলো কি বলো হ্যাঁ ভেরি গুড ডিপেন্ড গুড ডিপেন্ড মানে হলো নির্ভর করা বলো ডিপেন্ড মানে নির্ভর করা বিল মানে কি নির্মাণ করা গুড ডিপেন্ড মানে কি মাথায় রেখো স্মরণ রিমেম্বার মানে স্মরণ করা মানে স্মরণে রাখা স্মরণ করা নেক্সট বি এর জন্য কি অর্থ হয় বি মানে বি সরাসরি ব্যবহার হয় বলো বি সরাসরি ব্যবহার হয় বিং হয় বিন হয় কি বি হয় আবার এম ইজ থাকবে ওকে বি নেক্সট কি লাভ মানে ভালোবাসা লাভ মানে একটা নাউন একটা অর্থ কিন্তু খুব চেঞ্জ হয় দেখি আবার ওয়াটার মানে পানি তো ওয়াটার মানে কি তাহলে এইটা হলো আইডল হলো কি জানো আইডল দিয়ে অলস বোঝায় আবার আইডল দিয়ে আইডল বোঝায় আইডল মানে মূর্তি বোঝায় বুঝলেন কথাটা ক্ষেত্র বিশেষে এক একটা শব্দ এক একটা রূপ ধারণ করে সারা জীবন শুনতে হবে গো কি ভাব না বলতে নাও না জানো তুমি জানো যে গো কি একদিন বলেছিলাম এখন এই ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী গো নাউন হয় বুঝছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল ভিতরে গো ফর বার্ডস অফ স্পিচ যারা হাত দিছে তারা সব ফেলতে এখন এই গো যে নাউন এটা কয়জন জানে তুমি তো জানো আমি তো জানি না যে গো এখন কথা হলো তো দেখো আইডল মানে কি অলস আইডল মানে কি অলস এই আইডল মানে মূর্তি বলো আইডল মানে কি ও জি আল্লাহ ছেলে 200 মধ্যে 199 পাইছে কিন্তু স্যারের কাছে একটা ছেলে ইন্টারমিডিয়েট করে 200 মধ্যে 199 পাইছিল কোন পরীক্ষা বলছো এই কথা আমি কি করে সম্ভব তাহলে ওই কি একটা আইডল নয় বুঝো না কাই মানে 200 মধ্যে 199 পুরো প্র্যাকটিক্যাল আছে ইংরেজিতে হ্যাঁ ছেলে ব্যবহারিকে 50 পাইছে আর এটি কানিতে নিপা এজন্য প্র্যাকটিক্যাল সাবজেক্ট ইন্টারভিউ করেছিল তাহলে খুব ভালো হবে আচ্ছা তাহলে কি হলো বলো আইডল মানে কি না মানে এটা নাউন এটা ভাব অলস আবার অলস ওয়ার্ক মানে কি কাম তো খাওয়া হয়ে গেল ওয়ার্ক মানে কাজ ওয়ার্ক মানে কাজ করা মানে ইংরেজি একটা মজার জিনিস ইংরেজি তো মাথা ঘুরতেছে তাহলে এখানে কয়টা পয়েন্ট পেলাম নাউন আর ভার্ব হলো অলস হওয়া কাজ করা এবার আমরা প্যাসেজটা পড়ব এর অর্থ কি আমরা জানছি আরেকবার বলো তো কি কি অর্থ ল্যাগ মানে এইটা যখন অলস হচ্ছে তখন হলো নাউন আর অলস হওয়া কি অলস হচ্ছে এটা কি কাজ করা কাজ মানে কাজ করা লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা ঠিকই তো আছে আরে বাবা একটা নাউন একটা এখন কথা হলো কাজ আর কাজ করা আর ভালোবাসা দিয়ে কিন্তু বোঝার উপায় নাই যে কোনটা কাজ আর কোনটা নাউন ব্যবহার অনুযায়ী লাভ মানে ভালোবাসা নাউন লাভ মানে ভালোবাসা মনে থাকবে পরে এখন হলো আমরা প্যাসেজ থেকে মানে চিন্তা করবো যে কোন জায়গায় কি হতে পারে তো
তুমি ওইটা হলো পূরণ করতে হবে তোমাকে, তাই না? তাহলে কোন ভার্বটা কোন ফাঁকা স্থানে বসালে ওই প্যাসেজের অর্থটা তুমি কমপক্ষে 40% তোমার কিন্তু আইডেন্টিফাই করা লাগবে, অনুমান করবে যে কি হতে পারে। থাকলো তো ওর দাম তুমি সব না হলে পরে মেয়েদের ভাঙে পুকুরে মাই দেবো মাছ হয় একটা বড় দুই পুকুরটা কে হে আজ সাতটার সময় রান্না করবে তেল দিয়ে যাবি 500 টাকা দেখো এখন কত পয়সা কি জাল লাগছে গাড়ির টাঙ্কি ফেলে গাড়ির তেল নাই ব্যাট বন্ধ হয়ে গেছে টাঙ্কি গুলি ভেনে গেলে চলে যাবো কত ভিডিও দেখো হ্যালো টাঙ্কি গুলে চলে গেছে টাঙ্কি খুলে তো তেল থাকবে আর টাঙ্কি খুলে জানা কত মানুষ গেছে তুমি দেখবে ওরা সব 7টার সময় দিতে তেল দিবে জি কারণ তুই এক হাতে 2 লিটার টাকা ঠেলা দিলি। যাই হোক তেল কালো বাজারি হচ্ছে, বুঝছো? হ্যাঁ প্রচুর পরিমাণে আমাকে একজন বলছে যে 250 টাকা লিটার লাগবে নাকি, আমি একটা চিন্তা করলাম পুলিশে ধরাই দিই, কারণ এই যে যারা মোটরসাইকেল নিয়ে তেল নিচ্ছে, তাই না, কি চেক করা লাগবে জানো? মিটার। আজকে তুমি 500 টাকা তেল নিলে তোমার মিটারে কত, লাইসেন্স চেক করার দরকার নেই। স্যার মনে রাখি কেন কাজটা কথা দিচ্ছে বুঝো না, তুমি একটা সমস্যার সমাধান করার জন্য তোমার ব্রেনের সর্বোচ্চ মেধা খাটাতে হবে। বাইজিৎ নপাড়া, গাড়ি নম্বর এত তারিখ, মিটারে এত রিডিং। ভালো করে কথাটা বুঝো। তুমি যদি তোমার রিডিং লিখে আমি তোমাকে আজকে 500 টাকা তেল দিলাম, তুমি কালকে যা পাটোয়ারি পাম্পে সিরিয়াল দিবে, কথা বলো। আর তুমি 9 পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে লোক করে মানুষের নাকি এই 500 টাকার তেল তুমি কি করলে পাইপ দিয়ে বের করে নিতে হবে। বাংলাদেশের এটা বর্তমানে একটা সমস্যা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ আছে, জানো কি? প্রত্যেকটা মন্ত্রণালয় উপদেষ্টা নিয়োগ হয় কেন? উপদেশ দেওয়ার জন্য। আমরা তো ছোট মানুষ, আমার উপদেশ করে নেবেন। আমি ভাবলাম শুনি একটু শুনি। তাহলে বায়াজিদের আজকে এই মোটরসাইকেলে 500 টাকার তেল দিলাম, বায়াজিদ করতেছি কি বায়াজিদ এই তেলটা পাইপ দিয়ে নামাই নিচ্ছে, কাল আবার পাটোয়ারি পাম্পে সেই তেল আনতে যাইনি, বায়াজিদের ঘরে 25 লিটার তেল। মেয়েদিক করতে শুন যদি কাছের কেউ থাকে, কাছের যদি কেউ থাকে বলি, কথাটা বলি। এইভাবে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। এখন কথা হলো, তুমি আমার এই বুদ্ধিটা মেনে নাও। আমার কথা যে তুমি কি 3 ঘন্টার মাধ্যমে দাঁড়াতে তেল নিচ্ছাও না? আজ একদিন যদি 10 ঘন্টা ধরে আমি তেল দিই, কাল যদি পাম্পে ভিড় না হয়, পূর্ণ ভালো। প্রতিদিন পা ধোয়ার একদিন সেটা তো বললে কথা হয় না। প্রতিদিন পা ধোয়ার চাইতে কি একদিন খেতে দেবো। তেলের গল্প করতেছি, মেসেজ আছে 300 টাকা লিটার, কয় লিটার লাগবে? মিটার দেখি তেল দাও, লাইসেন্স দেখার দরকার নাই। মিটারে দেখো যে ইকবাল মাস্টার 7572 কিলো 500 টাকা তেল নিয়ে গেল। ওই তেল আমি রাইতে আসি বাইক বাই করে আমার দপ্তর পাটোয়ারি কেরে কাল তো 500 টাকা তেল হয়েছে, কোথার কথা নাকি? লাস্ট বাজিত প্লিজ
লাস্ট তেল কই থেকে লিছো কত তারিখে কত কিলো ওই সিল না দেখানি বলতো আবার তেল ইনক্লুড হবে না তাহলে কাল যা তুমি যখন পাঠাই কবে নি যে ভাই যে আমি কাল লিছি নি ওই সিলিপ তো সিলিপ করি ও কত এই তেল কো আর আমি কত মোটরসাইকেল আজ জয়না পাম্পে জড়ো হইছে আমি সেদিন দেখে আইছি সব আছে আরে বাড়ির যা খোঁজ দে দেখো গা শতকরা 50% এর ঘরে 25 লিটারের উপরে তেল জমা আছে আরে সারা জীবন পরিচয় লুঙ্গি আর বিয়ানের দেখি গোলাপ লাগাইছে তাই সারা জীবন 100 টাকা তেল তোলে এখন প্রতিদিন 500 টাকা তেল তুলে আর রাতে ফোন দেয় লাগবে যারা তুই আমার দোষ না 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 আমি তো ব্যবসা করতেছি না দোস্ত আমার ফোন দিছে নাজিরপুর থেকে ফোন লাগি যে আমি নাজিরপুর যা তেল লাইনি দিব তার তোমার ঠিকানা দিবি না মানে বাইজদের জন্য মেহেদি নাজিরপুর আমি স্যার আমি দাঁড়াও বাইজদের জন্য মেহেদি ভ্যান ভাড়া দিয়ে তেল এনে দিবি বাইজদের ঠিকানা দিবি না তো কারণ তেল তো মেহেদির ঘরে মধ্যে গেছে ওর থেকে ভ্যান দিয়ে ও বিন্দু ঘুরে আসি তুমি তো দোস্ত তোর লাগি নাজিরপুর তেল দিয়ে কিন্তু মেহেদি যে বাইজদের কাছে তেল বেচতেছে তো কবি না তো বাইজদি হ্যাঁ বাইন করলে মেহেদি না কি জানেন নাজিপুরে খবর পেলাম যে সাপ পাম্প আছে ওখানে নাকি তেল দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ইজ সঠিকভাবে পড়তে পারলে অর্থ তোমার সাথে কথা বলে ইংরেজি সঠিকভাবে পড়তে পারলে ওই ইংরেজির অর্থ তোমার সাথে কি বলবি ফোনে কথা বলবি যে আমি এখানে আছি এসে নিয়ে যা বলো বাংলাদেশ ইজ আমি বলেছিলাম অফের আগে আর পরে কি হয় অফ মানে কি অফের পরেরটার সাথে র লাগে বলেছিলাম আমরা ইংরেজি থেকে বাংলা করতে পারি না তাই না ওই জন্যই আমরা পারি না আজ একটু দেখতে পারি কিনা তাহলে বলো অফের পরে কি আছে অফ মানে র কিন্তু অফ মানে কিন্তু র ন্যাচারাল রিসোর্সেস তাহলে ন্যাচারাল মানে প্রাকৃতিক রিসোর্সেস মানে হলো কি সম্পদ তাহলে রিসোর্সেস মানে কি তাহলে বলো ওখানে পড়া যায় ইংরেজি পড়ার নিয়ম হলো ফুল স্টপ থেকে কি কথা কয় না ফুল স্টপ থেকে আগায় যাবো নাকি তাহলে বলো রিসোর্সেস সম্পদ ন্যাচারাল প্রাকৃতিক মানে প্রাকৃতিক সম্পদের কথা কয় না প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের ফুল কি টাকি ফুল পরিপূর্ণ মানে কি হয় তাহলে বলো বাংলা এখন কথা শুনো যখন বাক্যে ইজ থাকে একটু শুনি যখন বাক্যে ইজ থাকে তখন কিন্তু ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বর্ণনা এখন ইজ তো কন্টিনিউয়াস টেন্সের তাই না কিন্তু আমি কি তোমাদের শিখাইনি ইজ আর ওয়াজ ওই যে কুড আর ক্যান মনে করি দেখো তো ইজ তো কন্টিনিউয়াস টেন্স বুঝলাম কিন্তু কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে যেহেতু ইজের নামের সাথে নাম আছে হলো মোহাম্মদ মেহেদি আক্তার আর ডাক নাম হলো মেহেদি তাহলে বলো ইজ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি বলো ইজ কি পাস্ট কি না প্রেজেন্ট কিন্তু বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে ইজের পরে যেহেতু আইএনজি নাই তাহলে কন্টিনিউয়াসটা কি বলো কন্টিনিউয়াস মানে আইএনজি আমি কি বলছিলাম কন্টিনিউয়াস মানে কি আইএনজি যেহেতু ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভালো কথা খুবই ভালো কথা ওয়েলকাম তাহলে ইজের পরে কি কন্টিনিউয়াস আইএনজি আছে না তাহলে এখানে আইএনজি নাই তাহলে কি করব কথা কয় না কন্টিনিউয়াস কাটো কথা কও তাহলে থাকি তাহলে যে সকল সেন্টেন্সে ইজ পাবে কন্টিনিউয়াস পাবে না অপশন প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি বর্তমানের বর্ণনা বোঝায় যে এখন বাংলাদেশে তেলের খুব সংকট প্রত্যেক ঘরে ঘরে 20 লিটার করে তেল খালি ব্যবস্থাটা বাড়ছে না আর আমার বাড়ি টাঙ্কি খোলার লাগি অর্ধেক খুলেছি 10 মিনিট খুলে যাবে হ্যাঁ সিট খুলেছি আর সিট খুলতে পারিনি আমি দুই পাশে সাইড কভার করেছি সময় পাইনি হ্যাঁ তাহলে এখন ইজ থাকলে ওটা হলো হলো হয় বলো ইজ থাকলে হলো অথবা হয় থাকবে বলো বাংলাদেশ আমার অনেক সময় হলো আসবেও না কোনটা দিলে সুবিধা হয় একটা লাইন তুমি শুধু শিখো আমাদের এক নম্বরে ফিলিং দা ব্ল্যাঙ্ক আছে না ওটাও কামে লাগবে বলো তাহলে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে এখানে হলো আসতেছে না
ভরপুর একটা দেশ, যদিও কান্ট্রি নেই তারপরে দিয়ে দাও তুমি, সমস্যা নেই, ভাষা সুন্দর করার জন্য। বুঝাতে পারছি কেন বলো? বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, একটু সাজানো গুছানো, সোনালী রূপালী শস্য শ্যামলা সুজলা সুফলা সুন্দর দিয়ে দাও, কোনো সমস্যা নাই। নেক্সট কি? তাহলে তুমি আগে বুঝো যে এই প্যাসেজের সিগন্যাল ওয়ার্ডস কি। আমার কথা বুঝতে পারছো? আমি তোমাদের কি বলেছিলাম যে এই শীতে থেকে আমরা আস্তে আস্তে বোর্ড করতে শুরু যাবো। আমরা এখানে রাস্তায় বোর্ড দেখছি সেকশন 9, মানে তোমার মনের অজান্তেই তোমরা বোর্ড করতে শুরু যেতে হবে। তাহলে বলো বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বা ভরপুর একটা কি? সেই দেশটা কিরকম? সুজলা সুফলা শস্য শ্যামলা, এখানে ধনী গরিব সবাই একসাথে মিলেমিশে চলে নাকি? ছেলেরা মেয়েদের টিজ করে না? মেয়েরা ছেলেকে ডিস করে স্যার। আচ্ছা, এবার আমাদের মূল কাজ। তাহলে আমাদের সিগন্যাল ওয়ার্ডস কি? ইজ। সিগন্যাল ওয়ার্ডস কি? ইজ। মনে থাকবে, ইজ হলো সিগন্যাল ওয়ার্ড। আর এর পরে আইএনজি নাই মানে কোন টেন্স? মনে থাকে যেন। আর প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য কি কি যেন হয়? বি1 আর ভেরি গুড। মানে আমি তোমাদের যে সিস্টেমে পড়াচ্ছি তোমার কাছে এটা একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ এই সিস্টেমে এলাকায় কেউ পড়ায় না। ঠিক আছে, বুঝতে পারছো কি? মনের অজান্তেই তুমি এলাকায় শিখে গেছো, ঠিক কিনা বলো? কিন্তু কথা হলো যে সত্যি সত্যি 3 মাসে গ্রামার শেখা যায় না। 3 মাসে গ্রামার শেখা হলে তাহলে ওই 7 এসএসসি পরীক্ষা হলো কি? 7 এসএসসি পরীক্ষা হলো কি? বুঝা গেছে কি? এইবার আসো। তাহলে আমার মাথার মধ্যে আছে কি এই প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিট, বেশিরভাগই বর্ণনামূলক। সিলেটে চা বাগান আছে, এখানে আছে, সেই আছে, কক্সবাজারে বিশাল সি বিচ আছে, হ্যাঁ এটা কি বর্ণনামূলক মনে থাকবে। তাহলে আমার মাথার ভিতর ঢুকাইলাম V1 আর V1 আর V4। ওকে, পরের লাইন করো। গুড। প্রসপারিটি, প্রসপার মানে কি? উন্নতি করা। ওই যে বিউটির সাথে কিন্তু ওয়াই ছিল, তাহলে আমি বলেছিলাম যে বলো ওই শোন মেন এগুলা থাকলে নাউন হয়, আবার এই যে টি ওয়াই প্রসপার মানে উন্নতি করা। বলো প্রসপার মানে উন্নতি, প্রসপারিটি মানে কি? ভেরি গুড। তাহলে প্রসপারিটি বলো আবার অফ, এই অফে কি করব? অফ ছাড়া উপায় নেই তো মেদি, অফ ছাড়া উপায় নেই। বলো আই অ্যাম আ স্টুডেন্ট অফ, মনে আছে? স্টুডেন্ট অফ ইউএসএইচ। বলছো হাই স্কুল, কথা বলো। অফ মানে কি? র। পরেরটার সাথে র লাগায় দাও। আই অ্যাম আ স্টুডেন্ট অফ বলছো হাই স্কুল, তাহলে অফের সাথে হাই স্কুলের সম্পর্ক, হাই স্কুলের সাথে র লাগাও। হাই স্কুল তাহলে কি? একবার তো অফ, ফুল অফ, বলো ফুল অফ। স্যার এখানে তো র আসলো না। ওই রটা তোমাকে বুঝাইছে যে এই অফের সম্পর্ক হলো পরের শব্দের সাথে এই আগের শব্দের কি করা অফ কি? প্রিপজিশন। প্রিপজিশনের কাম কি? হটকালি করা, মনে আছে? বলছিলাম এই প্রিপজিশন হলো প্রিপজিশন। বলো প্রিপজিশন নাউনের আগে বসে, আর নাউনের সাথে শোন থাকে। নাউনের সাথে কি থাকে? হ্যাঁ শোন থাকে, থাকে কি না? আমি মজা করে বললাম। এই নাউনের সাথে এই প্রিপজিশন নাউনের আগে বসে তার আগের শব্দের সাথে কি করে? সম্পর্ক তৈরি করে, মানে ঘটকালি করে। বুঝো নাই কথাটা? ওই যে কইছিলাম যে অমুক গ্রামের ছেলে অমুক গ্রামের মেয়ে, মাঝখানে একজন তৃতীয় আদান প্রদান করে নাকি? মেজি তাহলে বলো দা প্রসপারিটি অফ, মানে এইখানে দা কান্ট্রি কিন্তু নির্দিষ্ট, মানে যে দেশ সম্পর্কে আমরা কথা বলতেছি কোন দেশ? কথা বলো। এখন বাংলাদেশের উন্নতি মানে এই কানের কান্ট্রি মানে কোন দেশ? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ না বলি কান্ট্রি বলি, দেশের উন্নতি। বলো দা প্রসপারিটি অফ, বলো দা প্রসপারিটি অফ দা কান্ট্রি, দেশের উন্নতি। দেশ এটা কিন্তু সাবজেক্ট। দেখো সাবজেক্ট কি? হি সি এর ভিতরে সাবজেক্ট কোনটা? কথা বলো। আমরা সাবজেক্ট কয়টা শিখছি? বলো হি সি এস বা
কালকে আমার তো এস বাই এস আলোচনা ছিল তাই না বেশিরভাগ সময় কারণ আমি তো জানি যাওয়ার পরে কি আছে এরকম দেখতে কে আর এদের কে বানাইছে আমাদের কোম্পানি নাকি আমি তো জানি আমি কার পরে কি দিচ্ছি মুগের ডাল দেওয়া মানে কি মাংস উঠছে মুগের ডাল দিয়া দেওয়া মানে কি বিয়ের বাড়ির খাওয়া মুগের ডাল দিয়া দেওয়া মানে কি কথা কয় না তাহলে আমি তো জানি যে আমার মুগের ডাল খাওয়া শেষ মুগের ডাল খাওয়া এরপরে কি আছে তাহলে এখানে তো পেমেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয় জন্য দীর্ঘদিন পরে আমারও কালি এস বা ইয়েস নিয়ে কথা হয়েছে কি হয়নি একদম তাহলে বলো এই হি সি নেম ইট এস বা ইয়েস ভেরি গুড আর কি আই ইউ উই দে ঠিক কি না কথা বলবে না গ্রামের বই শব্দ আছে কিন্তু আমার মতো করে বোঝা দিবি না এখন কথা হলো এই বাংলাদেশ কোন লাইনে পড়ে এটাও হয় এই নেমের পরে কিন্তু এই তিনটা নাকি রহিমের পরে হি আর সুমির পরে আর যে কোনো কিছু গ্রামের পরে কি বাংলাদেশ কি হতে পারে না তাহলে এখন তুমি বাংলাদেশে নেম ধরো তাও এস বাই এস কিনা প্লিজ শিশি নো আমি এটা অ্যাকসেপ্ট করব না তুমি লাইভ চলতেছে তুমি বাবা প্লিজ তুমি মাত্র 40 মিনিট পরে আইসাও আইসা আবার তুমি তোমার যত জরুরি কথা থাকবে শুধু আমার সাথে হবে এবং ফোনে হবে এখন তুমি অলরেডি 40 মিনিট লেট আবার তুমি বাইরের মনোযোগ আকর্ষণ করতে পারো না হ্যাঁ তাহলে দেখো বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে কিনা তাহলে বাংলাদেশ নেমও হতে পারে হ্যাঁ ইটো হতে পারে তাহলে ওই লাইনে কি কাজ মাথা চলছে বিষয়টা ছোট কিন্তু খুব জটিল চাইলে উন্নতি অফ দেশ বলো প্রসপারিটি অফ দা কান্ট্রি মানে কি উন্নতি অফ আর অফের মানে র তাহলে দেশের উন্নতি ড্যাশ অন আমরা কি কিছুদিন আগে একটা ফেস করিনি কার সাথে অন বসে কার সাথে অফ বসে কার সাথে অ্যাড বসে একটু নির্ভর ডিপেন্ড মানে তো নির্ভর করা বুঝলো কিন্তু ডিপেন্ডের সাথে একটা প্রিপোজিশন ফিক্স কি করে বুঝলে না আমি শিখাইনি কোন জায়গায় যেন আছে বলো ডিপেন্ডস অন বলো ইনসিস্টেড কথা বলতে হবে ভাইজিৎ আমি বলতেছি না বারবার যে দোয়া করে আমি যদি 5টা বছর বেঁচে থাকি ইকবাল হাসানকে এখানে পড়াবে না 5 বছর পরে আমি তোমাদের অজান্তেই এত কিছু শিখাই দিছি এই 3 মাসে চালাকি করে তোমরা যখন মেসেজ পাবে তখন তুমি খালি অবাক হয়ে যাবে তাহলে বলো কিছু ফিক্স বিষয় আছে বলো ফিক্স যেমন ডিপেন্ডস অন বলো মানে ডিপেন্ড অন আর ইনসিস্টেড ইনসিস্টেড ইন এটা বলতে চান যে চুপ করে বসে আছি দেখি তো কখন যায় বাড়ায় হ্যাঁ একটু লাইনে চলে যাই রিয়েলি অন গুড এট ভেরি গুড হ্যাঁ গুডের পরে অ্যাড হবে বলো গুডের পরে গুড অ্যাড বলো বরাবর গুড আর একসাথে ভাই করো পাশাপাশি চলে যাও হ্যাঁ করো ফিক্স তোমরা ফিক্স বলো ডিপেন্ডেন্ট মানে কি সাকসিডিং ডিপেন্ড ওখানে আছে কি হ্যাঁ আছে আমি কি জানি তুই যে রাজশাহী বোর্ডে এটা আছে ওটা কমন একটা এসএসসি পরীক্ষার্থী ডিপেন্ড অন ইনসিস্টেড কি ইনসিস্টেড ইন তারপরে কি ইনসিস্ট অন তারপরে কি সাকসিড না সাকসেস সাকসিড ইন সাকসিড হ্যাঁ সাকসিড ইন তারপরে আর কি ইনসিস্ট অন জেড করো নাকি আর ইন্টারেস্টেড ইন আপ ইনসিস্ট অন কেন দেখো ইনসিস্ট অন মানে হলো জেদ করা আর ইন্টারেস্টেড ইন মানে হলো আগ্রহী কথা বলতে গেছে গুড অ্যাট মানে হলো দক্ষ গুড অ্যাট মানে বলো শি ইজ গুড অ্যাট ম্যাথে কি সেই এখন কথা এখান থেকে তোমার দুইটা জিনিস আছে সেটা হলো যদি অ্যাটের আগে ফাঁকা থাকলে গুড পাই দিবে আর যদি গুডের পরে ফাঁকা থাকে তাহলে গুডের পরে ফাঁকা থাকলে এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের আছে না ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে কি করব কখন করতে তো দিন শেষ করতেই ভাই যে ডিসেম্বর মাসে একটু পড়েই যাচ্ছি কিন্তু না বড়
তো ডিসেম্বর মাস থেকে উচিত ছিল না, 6 এর জানুয়ারি থেকে পড়া উচিত ছিল গ্রামার। ওকে, ওদিকে না যাই। তাহলে বলো এইগুলোর ভিতরে বলো উন্নতি অফ দেশ, দেশের উন্নতি। এখন কও কি হবে? এইবার কথা হলো, যেহেতু ডিপেন্ড মানে কি করা, কথা বলো। আমি কিন্তু একটাই করাই দিব প্যাসেজ, আমরা একটু অন্য কিছু চাবো, তোমরা শুধু বুঝবে, তোমরা যেন মুখস্থ করে নিবে কোড প্রশ্ন। আর যেগুলা গাবার বুঝে মাস মুখস্থ করবে, আমি বুঝাই দিব। তাহলে বলো ডিপেন্ডের সাথে কি হবে? না না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো ছোটবেলা থেকে শুনি শুনি অবহেলা করো না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবচেয়ে প্যাস ভিডিও হলে তো ভাই দিন ডিপেন্ডেন্ট কি ইনডিফিনিট হওয়ার জন্য নামে রাখি আমার কি তাহলে কাজ বলো। হ্যাঁ, তাহলে প্যাসেজে কি আছে? অন। এখন দেখো তো বাবা, এইগুলোর ভিতরে কোনটার সাথে অন দিয়া অর্থটা উন্নতি ডিপেন্ড অন বলো। টাঙ্কি অফ মোটরসাইকেল, বলো টাঙ্কি অফ মোটরসাইকেলে উন্নতি অফ দেশ, দেশের উন্নতি। বলো 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 আমার তো 2 এ 4 হয়, 2 এ 6 হয়ে গেছে। কি করি? আগে 2 টাকা ছিল, ডিপেন্ড মানে তো নির্ভর তো করা ঠিকই আছে। আবার আমরা কয়েকদিন আগে ডিপেন্ড অন মুখস্থ করি। অনের আগে কি বলছি? বিল্ড অন জীবনে শুনিনি, ওয়ার্ক অন জীবনে শুনিনি, বলো ডিপেন্ড অন মানে মিলতে পারে অন যে মেলা প্রিপোজিশন আছে আমরা করব, এটা অ্যাপ্রোপ্রিয়েট কি কথা হয় না তাই যে অ্যাপ্রোপ্রিয়েট কি ডিপেন্ড মানেও নির্ভর করা, আবার ডিপেন্ড অনও আমার একটা কি ফিক্সড প্রিপোজিশন। তাহলে এইটা কি বলো 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 এত বুঝানোর পর যদি বলতে না পারো বলো ডিপেন্ড নাকি ডিপেন্ড কেন এস ভেরি গুড। ওই যে কইছিলাম যে ইজ মানে প্রেজেন্ট নাকি? হ্যাঁ, তাহলে ডিপেন্ড বলো। নেক্সট বলো অফ দা প্রপার বলো ইউটিলাইজ। 1 মিনিট। প্রপার মানে কি? প্রপার মানে বলো শুনো, আমরা বাংলায় কথা বলার সময় বহু ইংরেজি ব্যবহার করি কিন্তু অর্থ বুঝি না। হ্যাঁ, মোটরসাইকেল সুপার ফাইন আসলে এখন তো সুপার ফাইন মানে কি? সুপার ফাইন মানে তোমার মনের অভিব্যক্তি বোঝাতে তুমি মনের যে শব্দগুলো ব্যবহার করো মন থেকে ইংরেজি ভাবে বলতে। প্রপার মানে কি? আর আস্তে আস্তে না 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 প্রপার মানে প্রপার সুপার ফাইন। তারপরে হলো দেখো তো ইউটিলাইজেশন মানে আমি প্রপার ব্যবহার করতে পারি না আমার জীবনের সময়। মানে তুমি ইংরেজির অর্থ করতে গেলে আগে বাংলাতে বুঝাই দিবে, ঠিক আছে? এখন দেখো ইউটিলাইজেশন একটু কি কইছিল সব থেকে কি হয় নাও না এখন সব বাদ দাও ভাই বলো ইউটিলাইজ মানে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা। এখন ইউটিলাইজেশন মানে কি? না ব্যবহার। ভার্ব আর নাউনের পার্থক্য খুব বেশি দূরে নয়, ওই যে কাজ আর কাজ করা। কি? পানি দেওয়া আর পানি। ওয়াটার মানে পানি দেওয়া, ভার্ব ওয়াটার মানে পানি নাউন। তাহলে ইউটিলাইজেশন আবারও অফ। কি করবে অপেক্ষা করবে নাকি মেবি? তাহলে বলো প্রপার ইউটিলাইজেশন ঠিকঠাক। প্রপার মানে কি? ঠিকঠাক ব্যবহার অফ কিসের? আবারও ফিরে রিসোর্স। তাহলে বলো অফ রিসোর্সেস মানে কি? রিসোর্স এ বলো না, বাংলা আমরা করব না। অফ রিসোর্স মানে রিসোর্স এ। তাহলে সম্পদের প্রপার ইউটিলাইজেশন সম্পদের সঠিক ব্যবহার ডিপেন্ডস অন নির্ভর করে কিসের উপর? দেশের। ওকে, না উন্নতির উপর লে দেশের উন্নতি ডিপেন্ডস অন বলো উন্নতি অফ দেশ। বলো 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 উন্নতি অফ দেশ নির্ভর করে সম্পদের প্রপার ইউটিলাইজেশনের উপর। হ্যালো, এইভাবে করতে হবে। তারপরে কি? এটা মোডাল চলে আসছে। উই শুড নট আমাদের উচিত না। বলো উই শুড আমাদের উচিত। বলো আর উই শুড নট মানে কি? আমাদের এটা করা ঠিক। দোস্ত তোর এগুলি করা কিন্তু ঠিক হচ্ছে না। তোর পরে পরীক্ষা, আপনি 40 মিনিট পরে আসিস, আপনি কই যাও?
কইছাও না। বলো ইউ শুড নট You should not Come. come. তোমার দেরিতে আসা উচিত কি নয়। উচিত নয়। বলো 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 উই শুড নট ড্যাশ We should not dance. Lazy life. লেজি মানে কি অলস। লাইফ মানে কি তাহলে লেজি লাইফ মানে কি অলস জীবন অলস যাপন জীবন। শুড নট মানে শুড নট কাও শুড নট মানে এটা ঠিক লে কি 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 কাও Lazy life. লেজি জীবন কি করে মানুষ ওই যে ভাত ভাত কিনা যাচ্ছিস ওই যে leg. না Eh? না 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 গুড আমরা যে লাইফ লিড করতেছি কাও দোস্ত তুই যে লাইফ লিড করতেছিস রে এই লাইফটা আমি পাইলে আমার বাপের এক দিতে আমি তো এই লাইফ লিড করবই বলো লাইফের সাথে লিডের সম্পর্ক বলো এখানে তো বেশি বেশি বই পড়তে হয় বেশি বেশি সাহিত্য পড়তে হয় উপন্যাস পড়তে হয় তাকে ও যে লাইফ লিড করে দোস্ত আর কইছলে আর এক গরিব দামি ৭০০০ লাইফ লিড মানে লাইফের সাথে কি কথা বলো লাইফের সাথে কি আমরা কই যে ওর যে লাইফ ওই লিড করে আর কইছলে লাইফ লিড বলো তাহলে তুই শুড নট বলো বলো We should not লিড আমাদের কি অলস জীবন যাপন করা উচিত নয়। পরিচালনা করা না তাহলে কি হবে সুদের পরে কি হয় V1 হয় বলো সুদের পরেও V1 সুদ নটের পরেও V1 ক্যান এর পরেও V1 ক্যান নটের পরেও কি V1 মানে মডার্নের পরে V1 কিনা হ্যাঁ আর নটের পরে কি হয় চেঞ্জ হয় কি না। যেমন ডাজ নট ডু নট সবই কি নটের পরে কি V1 সেটা ডাজ নট থাকে ডিড নট থাকে ক্যান নট থাকে শুড নট থাকে মনে থাকবে তাহলে বলো যে কোনো অক্সিলারি ভার্ব যে কোনো ভাব এরপরে এরপরে নট not থাকলে শুধুমাত্র তিনটা ছাড়া কি কি হ্যাভ হ্যাজ মনে আছে হ্যাভ হ্যাজ হ্যাড নট দিলেও ভিক্রি লাগে মনে থাকবে আর ডিড এর পরে V1 ডিড নট এর পরেও V1 ডাজ এর পরে V1 ডাজ নট এর পরে শুধু তিনটা ছাড়া কি কি হ্যাভ হ্যাজ বলো 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 have হ্যাভ হ্যাজ had তাহলে দুই নম্বরে কি lead না ছিল তাই we should all that নেক্সট we should all আবার শুট country আবার শুট এক মিনিট যদি কোনো প্যাসেজে মডেল পেয়ে যাও জানতে তো ওই প্রশ্নকর্তা তোমার কোনো না কোনো করে তাওই আসছিল মানে তোমার ভাইয়ের সাথে হয়তো বা ওর পরিবারের কোনো বিয়ের সম্পর্ক ছিল বিয়ে হয়নি তাই মানে যদি কোনো প্যাসেজে মডেল ভার পাও মনে করবে যে প্রশ্নটা সহজ হয়ে গেছে মডেল পাইলে কোনো ঝামেলা নাই V1 V4 এর কোনো কাহিনী নাই। সি এর সাথেও মডেলের V1 আমার সাথেও তোমার সাথেও মনে থাকবে ওকে হ্যাঁ নেক্সট বলো উই শুড we should all our country ড্যাশ আপ আওয়ার কান্ট্রি তাহলে এখন দেখো তো এখানে কি হবে কোনটা ভাবতে থাকো, আমাদের উচিত অল করো কোনটা হতে পারে ড্যাশ আপ হাই 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 একটা ফিক্সড প্রিপজিশন তো ড্যাশ আপ না আছে হ্যাঁ গুড ভেরি গুড ও কিন্তু ভালো করতেছে জানো ও ভালো করতেছে হ্যাঁ এখন কথা হলো যে কিছু ভার্ব মানে যা বুঝায় কিছু প্রিপজিশন দিয়ে একই জিনিস বুঝায় বলো তাহলে এই যে ডিপেন্ড মানে কিন্তু নির্ভর অন না দিলেও হতো কথা বলো কিন্তু এটা ডিপেন্ডস অন একটা ফিক্সড প্রিপজিশন বলো কি ভার্ব আবার প্রিপজিশন হয় কি যদি ওই যে গুডের পরে কি হ্যাঁ এটা হলো কি অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন এটা ফিক্সড প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে যার পরে যে প্রিপজিশন ব্যবহার করতে তুমি বাধ্য যেমন প্লিজ দেখো এইখানে হলো অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপজিশন আছে এই যে এটা হলো ফ্রেজ এন্ড ইডিয়ম ওই যে বলেছিলাম না গুড ফর মানে কি হাই হাই ও চিরদিনের জন্য চিরদিনের জন্য গুড ফর চিরদিনের জন্য আর গুড এট মানে দক্ষ দক্ষ কোনো সাবজেক্টে কোনো বিষয় দক্ষ হলে গুড ইন হয় না কিন্তু গুড এট হয় মনে থাকে না তাহলে এইখানে কি কি আপ build up হ্যাঁ মানে আমাদের উচিত বলো উই শুড we should ড্যাশ আপ উই শুড অল মানে আমাদের দেশের সবার উচিত আমাদের সবার কি করা দেশটাকে কি করা উন্নতি করা বিল্ড আপ মানে কি না বিল্ড মানে নির্মাণ করা ঠিক আছে কিন্তু কইলা যে তোর ক্যারিয়ার বিল্ড আপ করা দরকার ক্যারিয়ার কি বিল্ড আপ করা দরকার মানে ক্যারিয়ারটা সুন্দর করে গঠন করা প্রয়োজন আরে নির্মাণ করাই না গঠন করা হয় বিল্ড বলে হ্যাঁ বিল্ড আপ দিয়ে দাও
পারতেছি তাই না? I mean, আমরা পারতেছি তাই না? আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছি এবং এত সহজ বোর্ড প্রশ্ন। রেডি? তোমার 25 সালে আইসো জন্য ওটা তোমার টেনশন নাই। কোন সাল বাদ দিয়ে পড়া যাবে না। প্রত্যেকটা সালের কি কি গ্রামার আছে? এখানে কি কি গ্রামার থাকে? প্রথমে এস ভাই এস বাই এস কে এত দরকার ছিল না তো। তারপরে কি? মোরাল মোডাল তারপরে কি? আবার মোডাল নেক্সট করো। আমি আর করব না। আমাদের দুজন we have to work hard কেন? কে? এত সহজ কে? এই যে কিভাবে কইছিল এত সহজ কে? মেহেদি হ্যাঁ, করো। আমাদের সাথে ওয়ার্ক বলো না কেন? মেসেজটা বলো। বললাম তো আমি আবার শুনবো করো। এক মিনিট ফর দিস রিজন মানে কি? এই কারণে হ্যাঁ গুড ভেরি গুড তাহলে মেয়েদের মধ্যে শাকিলা ভালো করতেছে আর ছেলেদের মধ্যে বাজি ভালো করতেছে আমি বুঝে গেছি হ্যাঁ ফর দিস রিজন কোন মেসেজ করো বলো বাবা হ্যাঁ এক মিনিট হ্যাভ টু বি এই যে রাখি হ্যাভ হ্যাজ হ্যাড তো বুঝলাম কেন আছে কি have to বলো হ্যাভ টু have to হ্যাজ টু এইগুলা হলো বাধ্যবাধকতা বোঝায় দেশের নাগরিক হিসেবে তোমাকে একটু কাজ করতে বাধ্যতামূলক করতে হয় হ্যাঁ যেমন রাস্তাতে হাঁটার সময় সবার চলাচল করতে যাওয়া লাগে এদিকে মেহেদি লাগবো বলো হ্যাভ টু have to হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝায় তখন কি ওয়ার্ড হয় বল আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে দোস্ত না গেলে হবে না তো আই হ্যাভ টু বলো বল আই উইল গো আমি যাবো আই হ্যাভ টু গো তোমাকে যেতে হবে 5 তারিখে কি 5 তারিখে বাইকে বাইক করে না বাইক করলে জীবনে না স্যার আমি বাসতে বলো যে আমি 5 তারিখে যাবো বলো 5 তারিখে আমি যাবো আমি তোমার সাথে যাবো যাই যদি তেল মেল পাওয়া যায় কোথায় কথা না ভাই যদি আমি যাবো না তখন তো আপনি না গেলেও I have to go বলো I have to go বলা গেছে কি I will go বলো I have to go যেতেই হবে কারণ আমাকে যেতেই হবে কারণ আমাকে যেতে হবে মানে আমাকে যেতে হবে মানে কি আমাকে যেতেই হবে বাধ্য ওকে তাহলে বলো কি হবে ওয়ার্ক আমরা পারতেছি কি ওকে ভেরি গুড ওয়ার্ক হার্ড তাহলে কি হলো অর্থটা মানে ফর দিস রিজন এই কারণে উই হ্যাভ টু go আমাদের এখন এখানে ওয়ার্কটা কেন তোমরা এত সহজে দিলে এখন তো কও ওই যে ইকবাল স্যারের দিনের পর দিন বকর নেই ইফ ইউ ওয়ার্ক হার্ড এরা কেউ স্বীকার করতেছে না যে স্যার ওই যে তাহলে আমি কি জানি তোমরা আসার পর পরই বাইসি আমি রাইট ফ্রম ভাব ধরেছি প্রথম বলো তো ধরার পরে আবার সেন্টেন্সে গেছি সব মিলিয়ে 60 গ্রামার একটার সাথে একটা লিংকেজ তাহলে খুব তো সুন্দর করে মজা করি ওয়ার্কের পরে সরি হার্ডের আগে ওয়ার্ক দিয়ে দিলে তার মানে কি আমার এখানে যদি একদিনও 1 মিনিট তুমি করে থাকো তো পড়া তোমার দেখা যায় বুঝা গেছে হিসাবটা মাথায় নিও হ্যাঁ তাহলে ওয়ার্ক হার্ড হয়ে গেল কিন্তু তারপরে কি করো ওয়াও কাল যেন কোর্স পাইছিল এই সেন্টেন্সটা কোথায় যেন কমন পাইছিলাম কালকে কত কয় নাম্বার পাইছিল দেখো তো পড়ো মেসেজটা পড়ো কালকে তো আলোচনা করছিলাম কি আছে ওখানে এবার ওইখানে কি ছিল নো নেশন মানে কি ছিল না নো নেশন মানে হলো নো নেশন মানে কোনো জাতি নেইলে মানে নো নেশন ড্যাশ মানে কোনো জাতি ড্যাশ বলো নো নেশন মানে কি আই হ্যাভ নো ড্যাশ মানে কি আই হ্যাভ নো ড্যাশ মানে কি আমার ড্যাশ নাই নাকি আর নো নেশন ড্যাশ মানে কোনো জাতি নেই কোনো জাতি কি ড্যাশ মানে কি নো নেশনের পরে কি আছে ক্যান মানে কি ক্যান কি তাহলে নো নেশন ক্যান মানে কি কোনো জাতি পারে না কোনো জাতি ক্যান কি করেছিলাম মনে আছে তাহলে নো নেশন ক্যান মানে কি কোনো জাতি পারে না নো মানে নাই বলো নাই মানে নাই আর জাতি মানে জাতি নাই জাতি পারে কও নো নেশন ক্যান মানে নাই জাতি
পারে কও সহজ ইংরেজি তাহলে বলো নো নেশন ক্যান মানে কি নাই জাতি পারে না কোনো জাতি পারে না কোনো জাতি পারে না জাতি তাহলে বলো কি আছে প্যাসেজে আমাদের বলো হ্যাঁ তাহলে এখানে নো নেশন ক্যান কোনো জাতি পারে না বলো উইদাউট ইন্ডাস্ট্রি উইদাউট মানে সারা বা ব্যতীত মনে আছে আর ইন্ডাস্ট্রি মানে কি গার্মেন্ট কি ইন্ডাস্ট্রি ইজ না শিল্প তো ইন্ডাস্ট্রি মানে শিল্প ঠিক আছে ওই যে আইডল মানে অলস আইডল মানে মূর্তি আইডল মানে অবস্থা তাহলে ইন্ডাস্ট্রি মানে শিল্প ঠিক আছে এখানে কি বলবি হ্যাঁ এটা তো কমন সেন্টেন্স এই আল্লাহ এটা তো ইংরেজি শব্দে খুব কমন একটা জিনিস নো নেশন ক্যান উইদাউট ইন্ডাস্ট্রি আইসিসি ইংরেজি কিন্তু তোমার কাছে ভালো বলে যে তুমি দেরি করে কি আছে বলো এই ইন্ডাস্ট্রি মানে কোন জাতি পারে না কি উইদাউট দ্যাট উইদাউট ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি মানে আমি কয় দিব না কিন্তু বাংলা বলো প্যাসেজটা কি নিয়ে প্যাসেজটা কি নিয়ে বলো বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে নাকি তাহলে বলো নো নেশন ক্যান কোন জাতি পারে না প্রস্তাব মানে কি কয় দিছুন একটু আগে প্রসপারিটি মানে কি উন্নতি ক্যানের পরে কি আছে ক্যানের পরে কি থাকে জীবন থাকে কিনা প্রসপারিটি কি শিখেছে একটু আগে উন্নতি প্রসপারিটি হলো উন্নতি আর প্রসপার মানে কি উন্নতি করা তাহলে বলো শেষে কিন্তু জুলুম আছে প্রসপারিটি হলো কি নাউন ওই যে ওয়াই দিয়ে আমি কোন আছে কোথা থেকে শিখেছিলাম তাহলে প্রসপারিটি হলো উন্নতি আর প্রসপার হলো উন্নতি করা তাহলে ক্যানের পরে ভাব থাকে না কি থাকে তাহলে নো নেশন ক্যান বলো কোনো জাতি পারে না প্রসপার উন্নতি করতে উইদাউট ইন্ডাস্ট্রি এখানে কিন্তু শিল্প না এই ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম থ্যাংক ইউ সেটা আরেকটু চোখ কান খোলা রাখা লাগবে তাহলে বলো কোন জাতি পারে না পরিশ্রম করতে পারে না কি উন্নতি কি ছাড়া পরিশ্রম ছাড়া তাহলে বাদ দেখলো কি নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি মানে কি বলো নো নেশন ক্যান কোনো জাতি পারে না কি প্রসপার উন্নতি করতে কি ছাড়া উইদাউট এটা একটা কমন সেন্টেন্স এটা তো দেওয়াই ঠিক করে সেটা এত সহজ কে হ্যাঁ তাহলে কোনো জাতি পারে না উন্নতি করতে কি পরিশ্রম ছাড়া উইদাউটের পরে যা থাকবে সেটা কি ওটা সারা উইদাউট এনজয়িং দা বিউটি অফ চাঁদনি রাতে চাঁদের আলো আছে আনলেস হ্যাঁ অবশ্যই হ্যাঁ উইদাউটের পরে তো উইদাউট তো প্রিপজিশন তাহলে এখানে হলো কি ইন্ডাস্ট্রি কি পরিশ্রম না এটা কি না নাউন না হ্যাঁ তাহলে কি হলো পরে উই আবারও কি রে সত্যি দাওয়াই আছে তোমার ভাই অবশ্যই কলেজে পড়ার সময় ওই যে প্রশ্ন করতে কারোর না কারোর সাথে সম্পর্ক ছিল তাহলে এত মডেল দিবি কে বলো উই শুড ড্যাশ দ্যাট কি ইন্ডাস্ট্রি তাহলে বলো ইন্ডাস্ট্রি ইজ দা পরিশ্রম হলো কি চাবি কি টু সাকসেস মানে কি টিকটকে কয় মানে কি মানে কি নামাজ হলো বেহেশতের চাবিতে তালা খুলে বেহেশতে দাও নাকি বেহেশত পাবো কি করলে নামাজ তো বেহেশতের চাবি হ্যাঁ নামাজ হলে বেহেশত পাবো কিন্তু বেহেশত পাবো কি করলে ইসলামের পথে চলি হ্যাঁ তাহলে বলো এখন কথা হলো তোমার আগে করতে যে কোন জাতি উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া এই কথাটা তোমার মাথা রাখা লাগবে না রাখা লাগবে না খালি ইকবাল স্যারের বম্প করে শুনে রাখতে যাবে তাহলে ওখানে কোন ভার ধরবে V1 তো পরে কি হবে গুড তাহলে শাকিলের প্রশংসা করছি বাইলের প্রশংসা করছি রাকির প্রশংসা করছি মিন করতে কে আমিও তো করি আর আমার তো কয় না কে দেখো তাহলে তোমার করতে যে কোনো জাতি উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া এখন করতে উই শুড ড্যাশ তাহলে উই শুড কি আমাদের ড্যাশ করা উচিত চলো গুড রিমেম্বার মানে মনে রাখা রিমেম্বার মানে আর শিশির করতে বড় প্রশ্ন তো সহজ কে
শিশির মনে মনে করতে তো বোর্ড প্রশ্ন এটা What is this? স্যার এগুলো পারে। আস্তে কি বোর্ড প্রশ্ন তো সহজ তো। তাহলে আমাদের মনে রাখা উচিত না রিমেম্বার হবে না স্কুলের পরে কি রিমেম্বার দিব না রিমেম্বারিং দিব কেন বলো 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 কত আপনি এমন চিল্লাইছেন মোডালের পরে কি হয় মোডাল কি ক্যান কুড সেকশন উইল বি মাই ফার্স্ট টিচার এম টু টু আপ টু হ্যাভ টু এম টু ইউজ টু মেলা আছে সেমি মডাল লেগে যেত পুরোটা হইছে হ্যাঁ তাহলে কয় নম্বর দিন হ্যাঁ কি হবে রিমেম্বার ও মা আমারই কি কয় আবার ইফকে যে ইফ দিয়ে ইকুয়ালস আপ 3 দিন চিল্লাইছে ইফ প্লাস ড্যাশ না ইফ প্লাস ড্যাশ তাহলে ওটা ওখানেও কামে লাগতেছে এটাও কামে লাগতেছে তা তো জানি না যে ইফ প্লাস ড্যাশ কামে লাগবে বোর্ড প্রশ্ন মনে হয় স্যার এমনি শিখাইছে নাকি মেদি ইফ প্লাস ড্যাশ স্যার এমনি শিখাইছে নাকি না বলো ইফ উই ড্যাশ বলো শিশির মোহিত তাহলে ইফ মানে কি যদি তাহলে একটা শর্ত যদি দিছে কিনা বলো শর্ত যদি দিছে কিনা লাস্টে কি আছে গ্যাপটা কত বলো আমি তোমার কাছে শিশির দাঁড়াও ওই সেন্টেন্সটা করো if we dash the days are way behind আর ওটা এভাবে পর্যন্ত পড়ো এই ছেলে কি বলেছিলাম ইফের ইয়া কয়টা লেফট হ্যান্ড সাইড না ইফের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নাই হ্যাঁ ইফের কত থাকে না যদি তুমি আসো আমারে জাল সাইড তোমাকে আমি সিরাপি খাওয়াবো মনে নাই মেদি দুদিন আগে কি করছিলাম যদি তুমি ইফ তাহলে তুমি ইফ তাহলে তুমি ড্যাশ তাহলে বলো একবারে শেষ করতে বলো if you dash the days away we dash dash behind মনে আছে leg behind হ্যাঁ leg সাথে behind মানে leg মানে তো পড়া ঠিক আছে কিন্তু behind মানে আরো পিছনে যাওয়া বুঝা গেছে leg এর সাথে কি behind তুমি leg মারি দাও ওটা কয় নাম্বার এর পরে এক মিনিট এর পরে কি এর ফাঁকা রাখো যেটা কমন হলো তোমার তো এক নাম্বারই দেওয়া লাগবে এমন তো কথা নাই আমি কি তোমার এক নাম্বার পড়াইছি ডিসেম্বরে কি দিয়ে শুরু করছি রাইট হবে কেন হ্যাঁ তাহলে পরীক্ষা হলে তুমি যেটা পারবে না ওটা ফাঁকা রাখবে এর পরে কি দিয়ে কি হবে কেন ওই তাহলে বিহাইন্ডের আগে কি হবে এইবার তাহলে একটা গ্যাপ পূরণ করে দিল স্যার কইছিলেন যে একটা গ্যাপ থাকতে আর একটা গ্যাপ থাকতে না দুই দিন দিতে আমি কি করব হ্যাঁ দিলে করে কি দিতে কিন্তু দেখো তো ওখানে আরো কিছু ক্লু আছে কিনা লাগের আগে পড়ো এইখানে একটা কথা আছে আমি তোমাদের কি কইছিলাম শর্ত কয়টা কইছিলাম তিনটা আরেকটা কইছিলাম 0 + 0 এখন কথা যদি তুমি খেয়াল করো যদি তুমি জালসায় যাও তাহলে তুমি জিলিপি পাবে আর যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি কি সফল হবে তুমি ওখানে গ্রামাটিস্টটা বলতেছে যে জিনিসগুলো স্বতঃসিদ্ধ পরিশ্রম করলে সফল হয় এমন কেউ আছে কথা বলো যারা জালসায় যায়নি তারা জিলাপি খায়নি তুমি আমি যাইনি প্লিজ যদি তুমি জালসায় যাও তাহলে তোমাকে আমি জিলাপি খাওয়াবো কিন্তু তোমার আব্বাকে কইছে যে তুই না গেলেও তোকে আমি খাওয়াবো না তুই পর তো খাওয়াবো না কিন্তু আজ পর্যন্ত পরিশ্রম ছাড়া কথা বলেছে হ্যাঁ তাহলে এই পরিশ্রম হলো 0 যদি তুমি গাছ লাগাও তাহলে তুমি ফল পাবে বুঝো না কথাটা তাহলে ইফের হলো কয়টা শিখেছি আমি চারটা না আরেকটা যদি তুমি পানি হিট দাও পানি একসময় কি হবে ফুটতে থাকবে তখন বেরো 0 বলো হিট প্লাস প্রেজেন্ট প্লাস হিট প্লাস বলো হিট প্লাস যদি তুমি বরফ ফ্রিজে রাখো সরি পানি বরফ ফ্রিজে রাখো আর বরফ যদি হিট দাও
বলে যাবে। এখানে তোমার অপশন আছে, এখানে তুমি এই যে লেগ বিহাইন্ড মানে কি পিছিয়ে যাওয়া, এটি কি করলে তুমি পিছিয়ে যাবে? গুড আইডিয়া অলসতা করলে, ভেরি গুড। তাহলে এইখানে কি দিবে তুমি? এখন কথা হলো যে এইখানে কি উইল আছে লেগের আগে? উইল যদি থাকতো, কথা বলো, উইল থাকলে আমি কি দিতাম? যেহেতু এখানে উইল নাই, তাহলে কি হবে? সব বন্ধ করে প্রেজেন্ট কি না, ভালো করে কথা বলার চেষ্টা করো। এখানে যদি উইল থাকতো, মেহেদি দ্বিতীয় গ্যাপে যদি উইল থাকতো, তাহলে আমি পাঁচটা কি দিতাম? প্রেজেন্ট দিতাম। এখন এখানে উইল নাই, তার মানে ওরাই তো জিরো বানাই দিছে, ওরাই জিরো বানাই দিছে, আমি কি করবো? এই পাশে তো আমার তো প্রেজেন্ট মাস্ট, কথা ভালো করে বুঝো, এখানে ব্যাপার একটা কাহিনী আছে। এক নম্বরে তো প্রেজেন্ট হতোই, হতো কি না? যদি এখানে উইল থাকতো, উইল নাই, তাই বলি কি আমি উড হ্যাভ দিব কি না? আরে উড হ্যাভ তো ডাইনের কাহিনী, তাহলে এখানে হলো ওরা জিরো বানাই দিছে কিনা? এই বুঝার চেষ্টা করো। এখানে উইল ল্যাগ থাকলে আমার কোনো টেনশন ছিল না, আমি কি দিতাম? প্রেজেন্ট দিতাম, আইডল দিয়ে দিতাম নাকি? যদি আমি অলস হই, কিন্তু ওরা কি উইল দিছে না, ওরা কি বানাই দিছে? ওরা জিরো বানাই দিছে। ভালো করে কথা বুঝার চেষ্টা করো, জিরো বানাই দিছে কিনা? তাহলে বলো ইফ প্লাস প্রেজেন্ট ওকে। আগে কোন দিকে কইছিলেন তো? আগে কোন দিকে? এখন ইফ এর আমি তিনটা দিছি, হ্যাঁ আজ করে দিলি একটা হালকা টাচ দিছি, একদিনে সব দিলে হবে? ওই যে কই দিলি রাজনীতিতে একদিনে কয়েকখানি যাতে কথা কথা এক মাস তাহলে কি হলো? আইডল। তাহলে আইডলের সাথে কিসের সম্পর্ক? কিসের দেওয়া? যে হলো সবই শিশির 40 মিনিট পরে আসা মানে কি? শিশির কিছু মিস করতে কি করে? করছে কিন্তু এটা মিশে আগে থেকে পারে জন্য না 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 ওটা বলে হবে না। হ্যাঁ এত সহজ কে? হ্যাঁ বলো দিয়ে পরে কি? পর কোনটা হ্যাঁ দেখো এখানে বলছে যে দা নেশন না নেশনস, এখন আর বাংলাদেশের মধ্যে নাই, খেয়াল করো নেশনের মধ্যে কিন্তু নাই। নেশন মানে কি? যত দেশ তত জাতি, বলো তাহলে এখানে নেশন না নেশনস, খেয়াল করো নেশন না নেশনস। ওইখানে বাংলাদেশ ছিল, কি হয়েছিল? বাংলাদেশের পরে কি হয়েছিল? এবার দা নেশন কি? দা নেশন সিঙ্গুলার না প্লুরাল? তাহলে জাতি না জাতিগুলো মানে জাতিগুলো দ্যাট বলো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। এখন কথা হলো যে এইখানে দেখো তো কি কি ভার্ব আছে। বাংলাদেশ দিয়ে কি বুঝাইছিলাম? বর্ণনা। বর্ণনা কি আইছিল? কি যাইছিল কি আইছিল না? প্রথমে কি আছে? বাংলাদেশের বর্ণনা কি আইছিল? বিশ্বের অন্যান্য দেশের জাতিক বর্ণনা এমিজার ওয়াজের আসতে আসছিল। দেখো তো এখানে কোনো কাজ বাদে আর কোনো ভালো আছে কিনা বর্ণনামূলক? বর্ণনামূলক ভার্ব কি? বলো হি ইজ আ বিউটিফুল গার্ল, বলো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ বলো না কেন? হ্যাঁ তাহলে এইখানে জাতির বর্ণনায় তুমি বি ভার্ব আনবে না? হ্যাঁ কথা না, আর বি ভার্ব সরাসরি বসে, বর্ণনায় কি বসে? আই সম্পর্কে তো তোমাকে কোনো প্যাসেজ দিবে না, দিবে কি? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বর্ণনায় কোন কোন ভার্ব ব্যবহার করবে? ইজ আর। কথাটা বোঝার চেষ্টা করো। তাহলে বাংলাদেশ একটা না বেশি? বাংলাদেশ বিশ্বের মুখে কয়টা? একটা। কি হয়েছিল? এইবার তার নেশনসের বর্ণনায় তুমি পারো না বলে এরপরে কি? এরপরে কি দিবে? আর এইবার বলো শিশির আবার স্ট্যান্ড আপ করো। আমি তোমার পড়াশোনা of development so very soul. তাহলে এখানে হলো বলতেছে কি যে দা নেশনস ওই জাতি দ্যাট এক মিনিট বলো থ্যাংক ইউ বলো those
ওই যে বলছিলাম যে রিলেটিভ প্রোনাউনের দ্যাট ব্যবহার বুঝছো দ্যাট কি মনে আছে দোজ হুয়ার আরেকটা বলেছিলাম ওই যে তিনটা সেন্টেন্স করে দিয়েছিলাম যে রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ প্রোনাউন হয় নাকি আর ওই রিলেটিভ প্রোনাউন যেখানে বসে তার আগে কি বসে প্রোনাউন কি নাউন ছেড়ে বসে না নাউনের পরে কি বসে প্রোনাউন তাহলে তুমি কোনো না কোনো নাউনের পরে তো রিলেটিভ প্রোনাউন দিবে নাকি তাহলে এই দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে ওই জাতি যে দোজ তারা তারা মনে আছে তাহলে এখানে দা নেশনস ওই জাতি দ্যাট তারা ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস কি অ্যাডজেক্টিভ তারা যারা পরিশ্রমী বলো তারা তারা পরিশ্রমী তাহলে এইখানে হলো ইন্ডাস্ট্রিয়াস কোন ভার বানলে পরে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে কি দিয়ে ছাড়া লাগবে ওখানে ভার বসছে একটা কোন ভার বসছে ওই জাতি এখানে বলতেছে যে যারা পরে আসে তারা পিছায় যায় মনে আছে দোজ হু আর আইডল ল্যাগ বিহাইন্ড আগে যে বইছিল ওর অর্থ যায় কিন্তু ওর সাথে বসছিল যে যারা অলস তারা কি করে তাহলে এখানে আগে দেখো তো কি হবে আগে পরিশ্রম করবি না সফল হবি আগে পরিশ্রম করবে তাহলে কোনটা দিবে মানে তারাই বলো স্যার এটা কি একটা ভার্ব দুইবার বসতে পারে হ্যাঁ করতে পারে দাও কোনটা দিবে একটু আমরা শুনে আসি এক মিনিট পিনাকলস অফ কি এটা কত ডেভেলপমেন্ট এইবার পিনাকলসটা কি এই তো স্যার লিখতে পারি না তাহলে বলো ডেভেলপমেন্টটা কি তুমি তুমি যে ওয়ার্ডের অর্থ জানো না এটা নিয়ে টেনশন নাই ওর আগেরটা পরেরটার অর্থ তুমি আনার চেষ্টা করো অবশ্যই তুমি পারবে আমরা দেখ পিনাকল না পাইলে ওটা পারতেছি বলো কি ডেভেলপমেন্ট মানে কি এইবার ইকবাল স্যার শিখাইছে যে অফ ড্যাশ মানে ড্যাশের বলো তাহলে অফ ডেভেলপমেন্ট মানে কি উন্নয়নের তাহলে উন্নয়ন পিনাকল অফ উন্নয়ন মানে কি উন্নয়নের পিনাকল গুড তাহলে বাচ্চা তো কার নাম দেওয়া না মানে এটা চারজনই করতে তোমরা গেছে আবার তাহলে যে জাতি ইন্ডাস্ট্রিয়াস মানে কি অলস ইন্ডাস্ট্রিয়াস মানে অলস পরিশ্রমী তাহলে যে জাতি পরিশ্রম করবি বলো যে জাতি পরিশ্রম করবি সে উন্নয়নের সাগরে ডুবি করবি পিনাকল মানে কি ওই কথা কয় না আমি কিন্তু পিনাকল মানে তোমাকে করছি না তোমার গ্রুপ পাই যে জাতি অলস তারা কিন্তু সাগরে ডুববি না ভালো করে বোঝার চেষ্টা করো যে জাতি অলস তারা কি আর যারা ইন্ডাস্ট্রিয়াল বলো পরিশ্রমী উন্নতির শিখরে তারা কি করবে ভালো না বলে এটা এখন বসাও বসাও সময় হয়ে গেছে তাহলে করো তাহলে কি হবে ওটা তাহলে যারা পরিশ্রম করবি তারা কি করবি পৌঁছা এখানে তোমার অপশন আছে সেটা কি যেহেতু প্রেজেন্ট টেন্স তাই না তাহলে তুমি এখানে দিতে পারো যে পৌঁছাবে তাহলে তুমি দাও হলো কি দিবে তুমি প্রেজেন্ট দিয়ে দাও কোনো সমস্যা নাই রিচ দাও হবে ক্যান রিচ তাও হবে বুঝো না কথাটা অথবা একটু কথা শুনি প্লিজ কথা শুনি যে সকল জাতি এখানে তোমাকে কিন্তু বলছে যে বাংলাদেশে না অন্যান্য জাতির দিক তোমাকে তাকাতে হচ্ছে ওই সব জাতি দেখো তাকায় বলো যারা পরিশ্রম করেছে তারা উন্নতি মানে যারা পরিশ্রম করবি তারা সফল এখানে আর আছে না যে সকল জাতি বর্ণনা করছে ভাই দেখো যে সকল জাতি পরিশ্রম করছে তারা কি হয়েছে আমাদের জন্য তুমি ক্যান দিতে পারো তুমি যদি প্রেজেন্ট ধরো
প্রেজেন্ট প্রেজেন্ট হলে ক্যান্ডিডেট উন্নতি করতে পারে। আর যদি আমেরিকা ইংল্যান্ডের কথা ধরো তাহলে তোমাকে কি দিতে হবে? এখানে তুমি যদি রিচ দাও হবে মার্কস পাবে ক্যান্ডিস আমেরিকা চলে যাও, আমেরিকা চলে যাও, আমেরিকা উন্নয়ন করতে কি করেনি, তাহলে কি দিবে? অ্যাভারেজ। এটা তোমার স্বাধীনতা। তাই তোমার মডেলে উত্তর মিলার সাথে সাথ নাই, সেন্টেন্সের সিকোয়েন্স বুঝি তুমি করে দিবে মার্কস পাবে। বুঝা গেছে হিসাবটা? তাহলে হ্যাভ দিয়ে কিন্তু রিচ দেওয়া যাবে না। কারণ কি হ্যাভ হ্যাভ এর পরে কি হয়? তাহলে হ্যাভ। এইবার ও মা আবার শো। হ্যাঁ বলো 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 বলো। ওরা কই? এখানে দাঁড়াও, বলো বলো বলো। সমানে কাজেই এত কিছু করি আসি কি করছে? প্রিপজিশন আমরা জানি ইন, অন, এট, বিহাইন্ড, বিসাইড, ওভার, আফটার, বিফোর, অ্যাবভ, ইনটু, অ্যাক্রস। এমন ভাবে টাকা আছে মনে তো নাম শুনুনি। প্রিপজিশন না জানলে হবে না। আমরা একটু প্রিপজিশনটা দেখে আসবো। ওকে, প্রিপজিশন না দেখে আসবো। আল্লাহ হাফেজ। তাহলে বোর্ড প্রশ্ন খুব কঠিন না? না স্যার, এখন রাগি করছে যে মাঝে মাঝে দুই একটা আছে, এটা একটু ঝামেলা। প্লিজ আগে সহজ করা কঠিন। আমি বোর্ড প্রশ্ন একটা করাই দিলাম কিনা? খুব কঠিন কি? কই থেকে কই গেছি বুঝছাও কি? এটাই পড়া। ওই যে কাল মাহি একটা কথা বললো, জানসারের কাছে পড়তে গেছি, জানসার আমাদের পড়তে লাগাইতে কইতো অমক মডেল কর। আর পুকুর পাড়ে ঘুরে এসে খালি ঠিক। কারণ কি? সলিউশন কাছে আসছে না নাই। আমার কাছে আসছে না, কোম্পানি আমাদের ৮০০০ টাকা বই গিফট করছে। আমি খুলিও এখন দেখি যে হ্যাঁ আছে, তুই আমাদের দেখা না তুমি। সলিউশনে তো সলিউশন আছে, এই সলিউশনে তো সলিউশন আছে, ব্যাখ্যাটা তোমাকে দেব। আপনি দিবেন? আমি যে মজা করে পড়াই দিলাম বোর্ড প্রশ্ন, ব্যাখ্যা দেওয়ার জন্য তো আপনি আসেন। বোর্ড প্রশ্ন করানো হয়। এটাই হলো আর আমাদের দেশে পড়ার সিস্টেমটা নষ্ট হয়ে গেছে, বুঝছো নাকি? দেখ